শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানে তোমার বরমশাইয়ের কাজ ছুটি আজকে। তো দেখো আমি কিন্তু উঠেছি অনেক সকালবেলায়, কিন্তু ভিডিওটা চালু করলাম প্রায় 8:30টার দিকে আর কি। তো এখন দেখো ঘরগুলো আর কি গুছিয়ে নিলাম, বেড কভারটা সুন্দর করে পেতে আর কি ঝেড়ে ঝুড়ে বালিশগুলো সুন্দর করে সাইডে ভাঁজ টাজ করে রেখে দিলাম। তো রেখে দিয়ে এখন হচ্ছে মানে সকালবেলা একটু টিফিন করবো, মানে একটু চা বিস্কুট কিছু একটা আর কি খাবো। আবার আজকে কিন্তু অঙ্কুশের আর কি স্কুল আছে, মানে ওর হচ্ছে গিয়ে পরীক্ষা আছে, তো ওকে দিতে নিয়ে যাব। তো তারপরে টিফিন করার পরে স্নান করে দেখো, যেহেতু বৃহস্পতিবার আজকে, তো সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। কিন্তু আজকে না এখনও রান্না হয়নি, যেহেতু বরমশাই রয়েছে বাড়ি, এর জন্য চিন্তা নেই। কারণ আমি যদি ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই তাহলে বরমশাই ঠিক রান্না করবে। আর জানি তো বৃহস্পতিবারের দিন আমাদের বাড়ি চিকেন হয়, তো বরমশাই বেশিরভাগ রান্না করে। আর আমি যদি এখন রান্না করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু ছেলেকে নিয়ে আমি যাব স্কুলে। তো ভাবলাম আমি আজকে আর রান্নাবান্না করবো না। আর বরমশাই বললো যে আজকে ও বাজার করবে না, কারণ যেহেতু পয়লা বৈশাখের দিন ও বাজার করেছিল, তো অনেক কিছুই না রয়েছে সবজি সাবজা। তো এদিকে কিন্তু আমি স্কুল থেকে চলে এসেছি বাড়িতে, এটা স্কুল থেকে আসার পরে ভিডিওটা করেছিলাম। তো দেখো আমার বরমশাই কিন্তু রান্না করেছে, এসে দেখছি আর কি হাত মুখ ধুয়ে এখন আর কি ভাত খাবো। তো লাল লাল ঝাল ঝাল একেবারে চিকেন কষা করেছে এদিকে। তো আমি আর অঙ্কুশ হাত মুখ ধুয়ে মানে জামাটা চেঞ্জ করেছি, কিন্তু দুজনে ভাত খেয়ে নিলাম। এদিকে বরমশাই বললো যেহেতু এখন ওই 12:30টার মতো বাজে, আর যেহেতু অঙ্কুশদের স্কুলে এখন পরীক্ষা হচ্ছে, তো এর জন্য না তাড়াতাড়ি আর কি ছুটি হয়ে যায়, মানে বেশিক্ষণ টাইম লাগে না। তো 12:30টার মধ্যে আমি চলে এসেছি। আর সকালবেলা আজকে যেহেতু চা বিস্কুট খাওয়া হয়েছিল, আর ভাত টাত তো খাইনি, মানে আনাদিন তো সকাল সকাল রান্না হয়ে যায়, আর আজকে তো রান্না বান্না করিনি বলতে গেলে। কারণ বরমশাই বলছিল তো আমি তো বাড়িতে আছি, আমি পরে মানে চিকেন টিকেন কিছু একটা নিয়ে এসে রান্না করবো, ওখানে তুমি ছেলেকে গুছিয়ে গেছিয়ে মানে ঘরের পুজোটা দিয়ে তুমি ওখানে স্কুলে চলে যাও। তো সেই কারণে আমি স্কুলে চলে গেছিলাম। তো স্কুল থেকে এসে আর কি তো হাত মুখ ধুয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমি আর ছেলে। আর বরমশাই বললাম আমি এখন খাবো না, আমি একেবারে দুপুরবেলায় খাবো। তো সেই কারণেই আমি আর ছেলে আগে প্রথমে ভাতটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে যেহেতু যে কটা থালা বাসন ছিল আর কি, ওই সবে মাত্র রান্না করে উঠেছে আর আমরা বাড়ি চলে এসেছি। তো ভাবলাম তাহলে ওই থালা বাসনগুলো দিয়ে আর আমরা যেগুলো খেয়েছি সেগুলো দিয়ে সব কিছু তাহলে একবারে মেজে ঘষে নিয়ে আসি। তো দেখো থালা বাসনগুলো সব কিন্তু মেজে ঘষে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ধুয়ে জলগুলো ফেলে ফেলে এই যে গুছিয়ে এখন রেখে দিচ্ছি। তো আর ওইদিকে তো এই যে ভাত তরকারি সব কিছু ঢেকে ঢুকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর বাদ বাকি যেইগুলো রয়েছে এই যে বরমশাইয়ের টিফিন কোটোগুলো, তো এইগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বরমশাই তো আজকে তো তো ছুটি, তো ভাবলাম তাহলে এগুলো সুন্দর করে গুছিয়ে আর কি এক সাইডে রেখে দিই সব কিছু। তো এদিক দিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছে রেখে দিচ্ছি। এদিকে সকালবেলা চা খাওয়া হয়েছিল, কিন্তু ওইগুলো তো মাজা হয়নি, মানে আমি বেসিনের মধ্যে রেখে চলে গেছিলাম, তখন চান করে পুজো দিয়ে পারে। তো সেইগুলো এখন মাজলাম, তো মেজে ঘষে হয়েছে, এখন এই যে উপর করে জল ফেলে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। দিয়ে তারপরে ওপরেও কিছু কোটো কাটা ছিল সেইগুলো গুছালাম, তো গুছিয়ে রেখে দিলাম। দিয়ে হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে বনমশাই এদিকে কোথায় একটা বেশ গেল, তো ভাবলাম না একটু এবারে মালে বসতে হবে। তো মেশিন যেহেতু করি আর আমি মাঝে মাঝে মানে কাজ বাজ করি, কিছুক্ষণ পর পর গিয়ে একটু মাল করি আর কি। তো যাই হোক এদিকে দেখো আবার এদিকে এখন কালবৈশাখী মানে চালু হয়ে গেছে। কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও দেখো মানে এই কিছুক্ষণের জন্য আর কি বৃষ্টি হয়, মেঘ ডাকে আবার ঠিক হয়ে যায়, এরকম একটা ব্যাপার। মানে এই ভালো তো আবার এই বৃষ্টি আসে, তো যাই হোক না কেন এখন তো কালবৈশাখীর ঝড়ের সময়ই, এটা তো হতেই থাকবে না, আজকে বৃষ্টি কালকে ঝড় এরকম তো হবেই, তো কোনো ব্যাপার না। আর এখন দেখো কারেন্ট নেই, মানে কারেন্টটা আজকে এতবার যাচ্ছে আসছে তা কি আর বলবো। তো যাই হোক বারবার যাচ্ছে আসছে, তো এই যে তার জন্য আর কি একটু বাইরে বসেছিলাম আমি আর ছেলে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই।